এখানে আমাদের একটা লজিক সার্কিট দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে এই চিত্রটা। আর আমাদেরকে বলছে হচ্ছে ওয়াই এর মান সত্য সারণীতে দেখাও। ওয়াই মানে হচ্ছে এই আউটপুটটা। তাহলে আউটপুটটা কি আসবে দেখো, এখানে এ থেকে একটা তার যাচ্ছে আর এটা হচ্ছে বি নট। তাহলে এ বি নট কোন গেটে কানেক্টেড? ন্যান্ড গেটে কানেক্টেড। তাহলে এ ইন্টু বি নট তার উপর একটা বার, তারপর আবার এ বি নট তার উপর একটা বার। এবার এই দুটো জিনিস আবার অর গেটের সাথে কানেক্টেড, তাই মাঝখানে যোগ হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়াই বা আউটপুটটা। এবার আমাদেরকে এটার সত্য সারণী তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কী করবো, আমাদের ইনপুট টোটাল কয়টা আছে, এ আর বি। আর যেহেতু দুইটা আছে তাহলে আমাদের বিটগুলো কয়টা হবে, 4 বিট হবে, অর্থাৎ 0 1 0 1 0 0 1 1। এই 4টা বিট আমরা এখন লিখব। এবার ফার্স্টে আমি দিয়ে দিলাম এ, তারপর দিলাম বি। বিতে আমি লাস্টেরটা থেকে শুরু করব, তাহলে লিখব 0 1 0 1, তারপর একটা 0 0 1 1। ওকে, এবার আবার কি আছে, এখানে বি বার আছে, একটা বি বার বসাই। বি বার মানে বি এর উল্টা করে দিই, 1 0 1 0। ওকে, এরপর আছে কি এ ইন্টু বি বার। তাহলে এ নিলাম, একটা বি বারটাকে গুণ করলাম, তার মানে এ আর বি বারকে আমার গুণ করতে হবে। তা 0 আর 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0। ওকে, এবার আমার কি আছে, এ বি বার তার উপর আবার একটা বার। তাহলে এ দিলাম, বি বার আগে যেটা পাইছি, এ বি বারের তো একটা মান পাইছি, এটার উপরে একটা বার দিব, তার মানে এটার উল্টা হবে। তাহলে 1 1 0 1। এবার এই সেম জিনিসটাকেই, এই একই জিনিসই তো আবার যোগ হচ্ছে। তাহলে এ বি বার তার উপর বার প্লাস আবার এ বি বার তার উপর বার, অর্থাৎ আমি এটাকে এটা দিয়ে যোগ করব। 1কে যদি 1 দিয়ে যোগ করি তাহলে কত হবে, 1কে 1 দিয়ে যোগ করলে 1 হবে, 1কে 1 দিয়ে যোগ করলে 1 হবে, 0কে 0 দিয়ে যোগ করলে 0 হবে, 1কে 1 দিয়ে যোগ করলে 0 হবে। তো আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব, আমাদের হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে a ইকুয়াল এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড এক্স বার ওয়াই জেড। তাহলে এখানে আমাদের ইনপুট টোটাল আছে 3টা, সেটা কি এক্স ওয়াই জেড। এই 3টা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা যে বিট বসাবো সেটা হবে 8 বিট, অর্থাৎ 0 1 0 1, এভাবে আমরা 8টা ঘর পর্যন্ত লিখব। তো ফার্স্টে আমরা কী করবো, আমরা ভালো মতো আগে দেখে নিই আমার ইন্ডিভিজুয়ালি কী আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে আমি বসাই, এক্স একবার বসালাম, ওয়াই বসালাম, জেড বসালাম। আবার কি আছে খেয়াল করো, ওয়াই বার আছে, এক্স বার আছে। তাহলে একটা এক্স বার নিলাম, একটা ওয়াই বার নিলাম। ওকে, ইন্ডিভিজুয়ালি নেওয়া শেষ। এবার এখানে একটা ইনপুট হচ্ছে আমার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর জেডের গুণফল। তাহলে একটা দিলাম এক্স ওয়াই জেড, তারপর একটা এক্স ওয়াই বার আর জেডের গুণফল, তারপর একটা এক্স বার ওয়াই জেডের গুণফল। এইটা আমার ইন্ডিভিজুয়ালি এখন 3টা পদ বা 3টা টার্ম লিখে ফেললাম। এবার এই 3টার যোগফল হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তাহলে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড। ওকে, এবার ফার্স্ট আমি কী করবো, এই লাস্টেরটা থেকে শুরু করব, জেড থেকে। তা জেড থেকে শুরু করি, 0 দিলাম, 1 0 1 0 1 0 1। এইগুলো আমার 8টা ঘর। ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে, 0 0 1 1 0 0 1 1। তারপর এটার ক্ষেত্রে 4টা 0 4টা 1। এতটুকু আশা করি বোঝা গেছে। এবার আমরা কি করব, এক্স বার ঘরটা লিখব। এক্স বার কি, এক্স বার হচ্ছে এক্স এর উল্টা হবে, তাই তো। তা এক্স যেখানে 0 আছে ও এক্স বার সেই জায়গায় 1 হয়ে যাবে। এক্স আমার কি ছিল, 0 0, 4টা 0 4টা 1। তাহলে এখানে উল্টায় দিই, 4টা 1 দেন 4টা 0। ওয়াই বার কি হবে, ওয়াই এর উল্টা, ওয়াই ছিল 0 0 1 1, তাহলে ওয়াই বারের ক্ষেত্রে উল্টায় যাবে, 1 1 0 0 1 1 0 0। এই তো। এরপর আমার কি আছে, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড মানে এই 3টাকে আমার গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে কি হয়, একটা যদি 0 থাকে তাহলে আলটিমেটলি আমার আউটপুটটা 0 চলে আসবে। তার মানে আমরা কি করব, একটা 0 আছে মানে 0 0 আছে, এটাও 0, এটাও 0 0 0 0 0, খালি লাস্টেরটা হবে 1, কারণ এখানে 3টাই 1। এছাড়া বাকি সবগুলোর মধ্যে একটা না একটা 0 থাকে, যেহেতু গুণ আছে তার মানে একটা 0 থাকলে সেটার আউটপুট কি হবে, 0 হয়ে যাবে। এরপর আমাদের আছে হচ্ছে এক্স ওয়াই বার জেড। তাহলে এক্স
ওয়াই বার জেড। এই দুইটা ঘর আমাদের নাই, এখন হচ্ছে এক্স ওয়াই বার আর জেড। এখানে দেখো, এখানে যেহেতু গুণাকার আছে, যে কোনো একটা জিরো হইলেই আউটপুট কী হবে, জিরো হবে। 0 0 0 গুণ করলে 0, 0 1 1 গুণ করলে 0, 3টা 0 গুণ করলে 0। আলটিমেটলি যেখানে একটা জিরো থাকা মানেই সেটা জিরো হয়ে যাবে। ওকে, এরপরটা হচ্ছে এক্স বার ওয়াই জেড। এক্স বার ওয়াই জেড, তাহলে এই দুটা ঘর বাদ হয়ে যাবে। এক্স বার ওয়াই জেড, এই তিনটা ঘর, এই তিনটা ঘরের মধ্যে গুণাকার যেহেতু আছে, একটা জিরো থাকলেই সেটা কি হয়ে যাবে, জিরো। এখানে তিনটেই 1, তাহলে আউটপুট হবে 1। বাকিগুলো আবার 0 0 0 0। ওকে, এবার হচ্ছে তিনটার যোগফল। তিনটার যোগফল মানে এই তিনটার যোগফল। তাহলে এই তিনটার ক্ষেত্রে যদি খেয়াল করি 0 0 0, যোগের ক্ষেত্রে কি হয়, যদি একটা 1 থাকে তাহলে সেটার আউটপুট 1 হবে। আমার 1 কই আছে, এই যে এখানে ক্লিয়ারলি আমি দেখতে পারতেছি এখানে একটা 1 আছে, তাহলে আউটপুট 1। আবার দেখতে পারতেছি এখানে একটা 1 আছে, তাহলে আউটপুট 1। আবার দেখতে পাচ্ছি লাস্টে একটা 1 আছে, আউটপুট 1। আর বাকি যেগুলো আছে সেগুলো 0 দিয়ে দিব। এই তো, তাহলে এটি হচ্ছে আমাদের সত্য সারণী।